নমস্কার। আজকে থেকে তোমাদের সাথে শেয়ার করব ভগবান উবাচ। ভগবান কিছু কথা আমাদের জন্য বলে গেছেন, সে কথাগুলো আজ শেয়ার করব। এই যে ভগবান উবাচ থেকে আজকে থেকে পড়ব। আজকের সাবজেক্ট হলো আমরা অবিচ্ছিন্ন অভেদ। ভগবান বলছেন, রাত্রে আমরা বলি অন্ধকার, আলো নেই। কথাটা ভুল। সত্যি কথাটা হবে কম আলো। অন্ধকার মানে কম আলো। আলোর সাহায্যেই আমরা অন্ধকারকেও দেখি। তেমনি এই যে অচৈতন্য অবস্থা, এটাকে কিন্তু চেতনায় দেখাচ্ছে। এখানেও চৈতন্য আছে, তবে খুব কম পরিমাণে। বলছে আমরা অন্ধকার দেখি, বলি এটা অন্ধকার, আলো নেই, কিন্তু কথাটা ভুল। বলছে যে বলতে হবে এটাকে, এখানে সত্যি কথাটা হবে এটাই, যে এখানে অন্ধকার নয়, এটা আলো আছে কিন্তু কম আলো, অন্ধকার নয়। এবং অন্ধকারকেও আমরা কিন্তু এই আলোর মাধ্যম দিয়েই দেখি, নাহলে অন্ধকারকে আমরা বুঝবো কী করে যে এটা অন্ধকার। তাই আমাদের ভেতরে যে অচৈতন্য আছে, চৈতন্য আছে, এবং আমরা যে অচৈতন্য আমরা বলি যে আমাদের চেতনা নেই বা আমাদের জ্ঞান হয়নি, হ্যাঁ, অচৈতন্য অবস্থা, এটাকে আমরা কিসের সাহায্যে দেখছি? সেই চৈতন্যর সাহায্যেই আমরা দেখছি। তাই এখানেও চৈতন্য আছে, তবে খুব কম পরিমাণে আছে। এই যে আমরা অচৈতন্য অবস্থাতে আছি, সেটা কিন্তু কম আমরা বুঝতে পারছি কী কারণে? চৈতন্যের কারণে। এবং এই চৈতন্যটা কম পরিমাণে আছে, কিন্তু তাও আমরা এই কম চৈতন্যের আছে, এই কম পরিমাণে কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে আমাদের অচৈতন্য অবস্থা, এই কম চৈতন্য অবস্থা থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি। পুরোটা না চৈতন্য হলেও আমরা বুঝতে পারছি যে আমরা অচৈতন্যে আছি। বলছি এটা বোঝার জন্য মহাপুরুষের সান্নিধ্য দরকার। ভগবান বলছেন এটা বোঝার জন্য আমাদের কিন্তু মহাপুরুষের সান্নিধ্যের দরকার। এগুলো পড়া আছে, শোনা আছে, কিন্তু অনুভব করতে হবে। বলছে এই যে আমরা বলছি চেতনা বা অচৈতন্য বা জ্ঞান, হ্যাঁ, এগুলো বলছে সবার জানা আছে, কিন্তু অনুভব নেই। তাই অনুভব করতে হবে আমাদের। আমার মনে হয় অনুভব করার আকাঙ্ক্ষা যদি তীব্র থাকে তাহলেই হবে। ভগবান বলছেন যে যদি কারোর অনুভব করার তীব্র আকাঙ্ক্ষা থাকে তাহলে নিশ্চয়ই হবে। শুরু থেকেও এটা বেশি দরকার। ডেলিভারি পেইনটা অর্থাৎ প্রসব যন্ত্রণা আসল। ভগবান কিছু উদাহরণস্বরূপ বলছে ম্যাটারনিটি ওয়ার্ড অনেক জায়গা আছে, পেইন হলে পাড়াপড়শিই নিয়ে যাবে সেখানে। এই পেইনটা তো হয় না কারো। ভগবান বলছেন যে যখন কোনো মায়ের প্রসব যন্ত্রণা ওঠে, তখন কিন্তু আর কেউ বসে থাকে না কারোর জন্য, তখন অটোমেটিক কেউ না কেউ পাড়াপড়শি এসেও কিন্তু তাকে সেই পেইন যাতে কমানো যায়, হ্যাঁ, সেই প্রসব যন্ত্রণা যাতে তার থেকে যাতে মানে বাঁচানো যায় আর কি, সে ডাক্তারের কাছে আমরা নিয়ে যাই প্রসব যন্ত্রণার কারণে। ঠিক তেমনি ভগবান বলছেন এই রকম পেইন কারোর হয় না। বলছে যে এই টু টেক ইন দ্য হার্ট, ভেতরে একটা যন্ত্রণা হতে হবে। তোমাকে ছাড়া আমি বাঁচব না ভগবান, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। মূল কথা এটা। মার কাছে বলতে হবে, মা তুমি দেখা দাও। বলছে ভগবান বলছেন কি? বলছেন যে এই যে মায়েদের যে পেইন হয়, প্রসব যন্ত্রণার জন্য পেইন হয়, এই পেইনটা এটা একটা উদাহরণস্বরূপ ভগবান বলছেন যে এই যে কষ্টটা, এইরকম কষ্ট ঈশ্বরের জন্য হতে হবে, এই রকমটা কারোর হয় না। তাই জন্য আমরাও সেই তার কাছে পৌঁছাতে পারি না। তাই ভগবান বলছে যে তোমাদের এই রকম হতে হবে, ভেতরে একটা যন্ত্রণা থাকতে হবে, কি যে ভগবান তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, এইরকম হতে হবে। এবং এই মূল কথাটা হচ্ছে কি, যে মার কাছে বলতে হবে, মা তুমি দেখা দাও। আমাদের এই একটাই কাজ, যে তুমি দেখা দাও। আজ ভগবান এটাই বলছেন আমাদের, যে তুমি দেখা দাও মা, আমাদের দেখা দাও। এটাই যেন আমরা প্রার্থনা করি, এবং আমাদের যেন ভেতরে সেই পেইন হয় যার জন্য আমরা থাকতে পারবো না। আমাদের বলতে হবে, ভগবান তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না, আমি বাঁচবো না তোমাকে ছাড়া। ঠিক আছে, এই পর্যন্ত আজকে থাক। পরবর্তী অংশ আবার কালকে পড়ব, পরের দিন পড়ব। যদি তোমাদের ভালো লেগে থাকে
যদি তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। জয় ভগবান।